গরুর মাংসের এই স্পেশাল মাখা বোনাটা ছাড়া তোমাদের কুরবানির জমতো না, কোনোভাবেই কিন্তু জমতো না। কারণ কেড়ে কইতেছি জানো, এই সিক্রেট রেসিপি পৃথিবীতে আর কোথাও পাইতা না, মানে একটা মাস্টার কফিও তোমরা পাইতা না। আর এইটা খাইতে যে কি লেভেলের মজা তোমরা না খাইলেও কিন্তু বুঝতা না। এবং তোমরা কত ধরনের গরুর মাংস খাইছো এই জীবনে, আমি এইটা শিওর করে কইতাছি যে এইটার স্বাদ কোনো সময় বাকিগুলোর সাথে মিলাই পারতা না। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়ে ভাই বুঝিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশী জাকারিয়া। আচ্ছা, প্রথমে দেখো আমি কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম, অবশ্য আগে থেকে ভিজায় রাখছিলাম। এরপরে আমি মিষ্টি জিরা আর হইছে মেথি দিয়ে দিলাম এনে হাফ চা চামচের মতো। এরপরে 2টার মতো পেঁয়াজ কুচি দিলাম এবং 4-5টা হচ্ছে কালো গোলমরিচ দিয়ে এখন একটা পেস্ট রেডি করে নিছি। তো এই যে একটা পাত্রের মধ্যে আমি বেশায় কতটি দেওয়া পেঁয়াজ কুচি নিলাম এবং ওই যে পেস্টটা করে রাখছিলাম এইটা এখন দিয়ে দিতেছি। দেওয়ার পরে 1.5 টেবিল চামচ আমি মরিচের গুঁড়া দিলাম, যেহেতু একটু ঝাল বেশি খাই এই জন্য 1.5 টেবিল চামচ দিলাম। এরপরে 1 টেবিল চামচ হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং হাফ চা চামচের মতো জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো হচ্ছে ধনিয়ার গুঁড়া। এটা কেন অল্প দিছি একটু পরে বুঝতে পারবা। সেই সাথে 1 কাপ তেল দিয়ে দিলাম। এখন সবগুলা মশলাটা বালামিত হয়েছে মাহাই নিয়ে, আর মাহানির সময় খেয়াল রাখবা যাতে করে এই পেঁয়াজের যে জুস আছে এটা যাতে না বাইরে। তো আমার মেয়ে ভাই বুঝিরা, তোমরা যারা কিনা মনের মধ্যে অনেক দুঃখ যে তুমি অনেক বেশি কালো এবং প্রচুর পরিমাণে শ্যামলা, কিন্তু তুমি চাচ্ছ তোমার স্কিনটা ফর্সা হোক, ব্রাইট হোক, তো তাদের জন্য হচ্ছে বেস্ট নাইট ক্রিম এইটা। আর প্রথমে বলিনি, এই নাইট ক্রিম ব্যবহার করার পরে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না। এটা ছেড়ে দেওয়ার পরে কোনোভাবেই চেহারা কালো হবে না, চেহারা তোমাদের নষ্ট হবে না, এবং এটা গ্যারান্টির সাথে সেল করছি কারণ এটা 100% কাজ করবে। কেন কাজ করবে? কারণ এটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট, আমরা থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করে দেন হচ্ছে আপনাদেরকে দিচ্ছি, এবং প্রাইস হচ্ছে অনেক বেশি রিজনেবল। তো এটা প্রচুর পরিমাণ ফর্সা করবে, তোমার স্কিনের দাগ দূর করবে, তোমাদের বয়সের চাপ দূর করবে, তোমাদের যদি পোর্স থাকে সেটাকে মিনিমাইজ করবে, চোখের নিচে কালো দাগ, চোখের নিচে কুচকানো ভাব সবগুলা কিন্তু দূর করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে সবচেয়ে বেশি ফর্সা করে হচ্ছে এই ক্রিমটা। যারা কিনা দ্রুত গতিতে ফর্সা হইতে চাও, যে আমার ভাই হাতে সময় নাই, আমি প্রচুর পরিমাণে ফর্সা হতে চাই, তাহলে এই ক্রিমটা ব্যবহার করবা। যদি এই ক্রিমটা অর্ডার করতে চাও, উপরে দেখো ক্যাপশনে আকাশী গ্লো লেপ পেজটাকে মেনশন করে দিছি, ওখানে অর্ডার করো, বা হচ্ছে এই পেজে অর্ডার করতে পারো। আচ্ছা, এখানে দেখো আমি হাড় চর্বি মাংস সহ 1.5 কেজির মতো আর কি গরুর মাংস নিলাম। তো ওই যে পেঁয়াজটা যে মাখায় রাখছিলাম মশলা দিয়ে, এটার সাথে গরুর মাংসটা এখন আবার খুব সুন্দর করে মিক্স করে নিতেছি। এরপরে 8-10টার মতো ছোট যে রসুন আছে এগুলা দিয়ে দিলাম, আস্তা রসুন আর কি। হ্যাঁ, তোমরা চাইলে বড় রসুনের কোয়াও দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার খুব সুন্দর করে বালামিতে কিন্তু মিক্স করে নিতেছি। নেওয়ার পরে এখন আমি 40 মিনিটের মতো আর কি এটা মিনিট করে রাখছি। তোমরা চাইলে এটা আরো বেশি রাখতে পারো, কিন্তু আধা ঘন্টার কম না, 1 ঘন্টার বেশি না, ঠিক আছে? আমার মেয়ে ভাই বুঝিরা হন কোয়েলাউসে, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো, আর গত ভিডিওতে যারা কমেন্ট করছে তারা হচ্ছে সোহাগ দাস কুমিল্লা, শ্রাবণী আক্তার ফরিদপুর এবং রুকসানা আলম ঢাকা। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আচ্ছা, আমার মেয়ে ভাই বুঝিরা দেখো মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভাসে আসছে। আর এরপরে দেখো আমি একটা বড় স্টার আনিস দিলাম, লং দিলাম জয়ফল, জয়ত্রী, এরপরে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, আর এর আগে কিন্তু আমি গোলমরিচ দিয়ে দিলাম এই পেস্টের মধ্যে। এরপরে দেখো আমি এনে আবার ওই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং আস্ত শাহি জিরা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আবার এই মাংসটারে খুব সুন্দর করে কষানোর পরে একদম টক বগা যে গরম পানি আছে না, এটা দিয়ে দিতেছি 3 মগ। 3 মগের বেশি আমার লাগে নাই 1.5 কেজি মাংসের জন্য। আর অবশ্যই এটা কিন্তু একদম বেশি হাই হিটে রান্না করতে পারবে না, মিডিয়াম টু হাই হিটের রান্নাটা করতে হবে। এরপরে দেখো আমি যখন এই একদম পানিটা শুষে যায় আবার তেলটা ভাসে উঠছে, তখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি কতগুলা কাঁচামরিচ দিলাম। আচ্ছা, মাংসটা যখন হয়ে গেছে ঠিক তার আগে দেখো আমি এনে হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া আমি 2 মিনিটের মতো দমে রান্না করে নিলাম। তো আমার মেয়ে ভাই বুঝিরা, তোমরা কেলা চাও যে এই গরুর মাংসের রেসিপিটা অন্যজনে দে হোক, সি হোক, উপকৃত হোক, সবাই কুরবানিতে রান্না করে খাক, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা, আমার আকাশী স্তর পেজে ফলো দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? এবং এই ভিডিওটা সেভ করে রাখবা যাতে করে ঈদের দিন এই ভিডিওটা দেখে ঝটপট তোমরা গরু মাংস রান্না করে খাওয়াইতে পারো। আর বুজিরা কবে মেয়া বাই যেতে বারান্দা খাওয়ায়, আর বুজিরা তোমরা মেয়া বাইরে কিন্তু এইভাবে রান্না করে খাইবা, দেখবা যে একেবারে ফিদা হয়ে যাইব। দেখতে কতটা প্রিমিয়াম লেভেলের সুন্দর লাগতেছে একটু চিন্তা করছো, খাইতে একবারে সেই লেভেলের মজা। আর একটা জিনিস হচ্ছে কি, এই মাংসটা একদম অনেক বেশি সফট হয়, মনে হয় যে হাতের মধ্যে গলে গেছে। তো সবাই খাই। আল্লাহ হাফেজ।